আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে $50 একটা কাজ কিভাবে আমি এআই এর মাধ্যমে কমপ্লিট করে টোটালি ডেলিভার করে দিয়েছিলাম। আজকে আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছি। সেটা কিন্তু আমি $40 এর একটা প্রজেক্ট। এটা কিন্তু আমি লাইভ আজকে দেখাবো যে কিভাবে এআই এর মাধ্যমে আমি এটা সলভ করব এবং আপনাদেরকে দেখাবো A to Z লাইভ আজকের এই ভিডিওতে। আমি কিন্তু প্রজেক্ট অলরেডি ডেলিভার করে দিয়েছি, কারণ প্রজেক্টটা কমপ্লিট করে ডেলিভার করে দিয়েছি। তবে আপনাদের জন্য কিন্তু আমি এটা আবার শুরু থেকে কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে A to Z কীভাবে আমি কমপ্লিট করি। ইস্যুটা হলো একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু লাইক এবং কমেন্টটা রিয়েল টাইম আপডেট হচ্ছে না। আপনারা দেখতে পারতেছেন যে লাইক বাটনে ক্লিক করতেছি, এটা কিন্তু রিয়েল টাইম আপডেট হচ্ছে না। কমেন্টের ক্ষেত্রেও সেম। আমি একটা কমেন্ট লিখে এন্টার দিলাম, এটা কিন্তু অলরেডি স্টোর হয়ে গিয়েছে ডাটাবেজে, কিন্তু এটা লাইভ দেখাচ্ছে না বা রিয়েল টাইম দেখাচ্ছে না। আমি যদি পেজটা রিফ্রেশ করি তখন দেখবেন যে এই ইস্যুটা কিন্তু সলভ হয়ে গিয়েছে বা এই কমেন্ট এবং লাইকটা কিন্তু অলরেডি দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সেম। এই ইস্যুটা সলভ করার জন্য আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি ফার্স্ট অফ অল। দেন আমি কার্সর এআইতে যাব। কার্সর এআইকে গিয়ে স্ক্রিনশটটা পেস্ট করে আমি তাকে কমান্ড দিব। আপনারা কিন্তু চাইলে কার্সর এআইতে স্ক্রিনশট এবং ইংলিশ বাংলা সব ধরনের কমেন্ট দিতে পারেন কমান্ড, তবে ইংলিশে কমান্ড দেওয়াটা আমি প্রেফার করব। ইংলিশে কমান্ড দিলে আপনারা বেটার একটা আউটপুট পাবেন বাংলার চেয়ে। তো আমি কমান্ডটা লিখে দিচ্ছি, ইন মাই ওয়েবসাইট আই কান্ট comment and like real time. I can only see the like and comment after refresh the page. এখন যদি আমি কমান্ডটা দিয়ে এন্টার প্রেস করে দিই তাহলে দেখি কার্সর আমার প্রজেক্টটা ফার্স্ট অফ অল সেই প্রজেক্টটা অলরেডি A to Z প্রজেক্টটা অ্যানালাইজ করবে, ইন্ডেক্স করবে, তারপর আমার এই কমান্ড অনুযায়ী সে এই রিলেটেড যে ফাইলসগুলো রয়েছে সেইগুলোতে দেখবে যে কোনটাও কোনো সমস্যা আছে কি না, তারপর সেটা ফাইন্ড আউট করে দেন সে এটা ইমপ্লিমেন্ট করা স্টার্ট করে দিবে। আমরা আপনাদেরকে A to Z যেহেতু দেখাচ্ছি, কোথাও কোনো বাগস আছে কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কীভাবে আপনারা করবেন, বা আপনাদের যাদের নলেজ একটু কম রয়েছে তারাও কি এটা করতে পারবেন কিনা, বা যাদের নলেজ নাই খুব একটা প্রোগ্রামিংয়ে, বা যাদের নলেজ বেসিক লেভেলে আছে তারা কি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন না, A to Z আমি আপনাদেরকে দেখাবো। শুধু যে একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পিএসপি ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের যাদের পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আপনারা কার্সর এআইয়ের মাধ্যমে কাজ করতে পারেন। লারাভেল হোক, আপনার পিএসপি হোক, নোড.জেএস হোক, রিয়েক্ট হোক, অথবা ফ্লাটার হোক, যে কোনো কিছু নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের জাস্ট জানতে হবে প্রপার একটা কমান্ড কীভাবে দিতে হয় এবং কমান্ডগুলো যখন সে এক্সিকিউট করবে তখন কীভাবে আপনারা এগুলো একটু মনিটর করবেন, বা কোথাও কোথাও অনেক সময় দেখা যাচ্ছে যে ও ফাইলগুলো খুঁজে পাচ্ছে না, আপনারা জাস্ট তাকে ধরিয়ে দিবেন যে এই ফাইলটা এখানে আছে বা এই ফাইলটা এই কাজের, তখন দেখবেন যে কার্সর ইজিলি আপনার ইস্যুগুলো সলভ করে দিচ্ছে। আমার এই সমস্যাটা সমাধান করতে আমি যখন নিজে নিজে করেছিলাম ক্লায়েন্টের জন্য তখন 2 থেকে 3 মিনিট লাগে নাই। এরকম সময় আমি ইস্যুটা সলভ করে ক্লায়েন্টের সাথে সাথে ডেলিভারি করে দিয়েছি। আপনাদেরকে আমি আবার এই প্রজেক্টটা করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে কি এআই এর মাধ্যমে এই ধরনের ছোটো ছোটো যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে ক্লায়েন্টকে ডেলিভার করা পসিবল কি না, বা আপনাদের যাদের অলরেডি বেসিক নলেজ রয়েছে কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারতেছেন না, তারা আপনাদের ক্লায়েন্টের বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাডভান্স ফিচার্স অ্যাড করে দিতে পারবেন, বাগস রিলেটেড সমস্যা সলভ করতে পারবেন। সব কিছু মূলত আপনারা এখান থেকে করে দিতে পারবেন খুব ইজিলি। এমনকি ফর এক্সাম্পল ধরেন আপনাদের কোনো একজন ক্লায়েন্টের সাথে একটা চুক্তি হলো যে আপনার একটা কমার্স ওয়েবসাইট বানিয়ে দিবেন। তো সেই কমার্স ওয়েবসাইটটা আপনারা জিরো নলেজ নিয়ে, কোনো কোডিং স্কিলস ছাড়া এই কার্সরের মাধ্যমে খুব ইজিলি 1 থেকে 2 দিনের মাধ্যমে একদম পেমেন্ট গেটওয়ে সহ টোটালটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আপনারা যদি চান একদম একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমি করে দেখাই আপনাদেরকে, সেটা মোবাইল অ্যাপস হোক অথবা লারাভেলের ওয়েবসাইট হোক বা যে কোনো কিছু আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে একটা প্রজেক্ট A to Z করে দেখাবো, হোক সেটা কমার্স বা যে কোনো ধরনের বড় ধরনের প্রজেক্টও কিন্তু আমি আপনাদেরকে করে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। দেখি কার্সর কী কী কাজ করতেছে আমাদের এখানে। post.js, reaction.php, অ্যাজেক্স রিলেটেড যে ফাংশনগুলো রয়েছে সে কিন্তু মূলত ওগুলো নিয়েই কাজ করতেছে, যেহেতু এটা অ্যাজেক্স রিলেটেড একটা ইস্যু। কারণ আমাদের এটা রিয়েল টাইম আপডেট হচ্ছে না, কিন্তু আমাদের ডাটাবেজে স্টোর হয়ে যাচ্ছে। রিয়েল টাইম আপডেটের কাজটাই কিন্তু মূলত অ্যাজেক্সে করে থাকে। যাদের এই বিষয়ে নলেজটা একটু থাকে তারা কিন্তু আরও ফাস্টলি কার্সর এআই ব্যবহার করে কিন্তু আপনাদের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ আপনি 1 ঘন্টায় করতে পারবেন, এই কাজ আপনি 5 মিনিটে করতে পারবেন। 3 দিনের কাজ আপনি 1 দিনে করতে পারবেন। 3টা প্রজেক্টের কাজ আপনি 1 দিনে করতে পারবেন। আপনার যেই প্রোডাক্টিভিটি রয়েছে সেটাকে আপনি আরও ইমপ্রুভ করতেছেন, আরও ফাস্ট করতেছেন কিন্তু আপনি এই এআইগুলো ব্যবহার করে। ধরেন আমি যে কাজটা আগে সারাদিন লাগিয়ে যেত করতে, সেম কাজ আমি 1 ঘন্টায় করে ফেলতেছি ক্লায়েন্টের জন্য। একসাথে আমি আগের চেয়ে অনেক বেশি প্রজেক্ট হ্যান্ডেল করতে পারতেছি। অনেক কমপ্লেক্স যে প্রজেক্টগুলো ছিল, যেগুলো আগে হ্যান্ডেল করতে আমার অনেকটাই চিন্তা ভাবনা করতে হতো যে আমি কি আদৌ এই প্রজেক্টগুলো হ্যান্ডেল করতে পারবো কিনা, এগুলো এখন
এখন আমি খুব ইজিলি হ্যান্ডেল করতে পারতেছি, খুব চিন্তা ভাবনা ছাড়াই কোনো ধরনের আমি কিন্তু হ্যান্ডেল করে ফেলতে পারতেছি প্রজেক্টগুলো। দেখতে পাচ্ছি যে কার্সর কিন্তু বলতেছে যে সেই ইস্যুগুলো সলভ করে দিয়েছি। আমি যদি পেজটা রিফ্রেশ করে দেখি যে ইস্যুটা সলভ হয়েছে কিনা, লাইকে আমি ক্লিক করব, হ্যাঁ দেখতে পাচ্ছি যে লাইকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন কমেন্টটা যদি দেখি, কমেন্টটা এখনও হচ্ছে না। আমি এন্টার প্রেস করার পরও কিন্তু কমেন্টটা রিয়েল টাইম দেখাচ্ছে না। দেখি আমি কনসোলে কোনো এরর আছে কিনা, না কনসোলেও কোনো এরর কিন্তু নাই। আমি দেখেছি যে না, কমেন্টটা কিন্তু এখনও হচ্ছে না। সিম্পলি আমি এখান থেকে আবার একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমি তাকে বলবো যে রিয়েকশানের ইস্যুটা সলভ হয়ে গিয়েছে কিন্তু কমেন্টের ইস্যুটা সলভ হয় নাই। রিয়েকশন ইস্যু সলভ বাট কমেন্ট ইস্যু ইজ নট সলভ, ফিক্স ইট। অনেক সময় দেখা যায় যে কার্সরকে অনেকগুলো কমান্ড একসাথে দিলে সে অনেক সময় কনফিউজড হয়ে যায় বা একটা দুটো কমেন্ট মিস করে ফেলে। সেক্ষেত্রে আপনারা তাকে আবার মনে করিয়ে দিবেন যে তুমি এটা করেছো, ওইটা মিস করে ফেলেছো। তখন দেখবেন যে কার্সর কিন্তু খুব সহজে যেটা সে মিস করে ফেলেছে সেটা কিন্তু খুব 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 দ্রুত সলভ করে দেবে আপনাকে। আমি যেরকম বললাম যে কমেন্টের ইস্যুটা রয়ে গিয়েছে কিন্তু লাইকের ইস্যুটা সলভ হয়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন লাইক কিন্তু হয়ে গিয়েছে কিন্তু কমেন্টটা কিন্তু হচ্ছে না রিয়েল টাইম। তো দেখি সে কমেন্টের জন্য কী সলভ করছি। comment.php ajax ফাইলে কাজ করতেছে। এই ফাইলটা কিন্তু সে আগে কাজ করে নাই, এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রবলেমটা তৈরি হয়েছিল। দেখি সে এখন আবার পোস্টে, আমি যদি একটু রিফ্রেশ করি আবার টেস্ট করি, পোস্ট না, এখনও কিন্তু সেটা রিয়েল টাইম আপডেট হচ্ছে না। আমি দেখি সে তার কাজ কমপ্লিট করুক, আস্তে আস্তে কমপ্লিট করতে থাক। তারপর আমি আপনাদেরকে রিয়েল টাইম জানাবো যে সে কোন প্রজেক্টটা কমপ্লিট করতে পারতেছে, কোন টাস্কটা কমপ্লিট করতেছে না, ইন ডিটেলস আপনাদেরকে বলবো। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তাহলে আপনাদের অনেকটা সময় অপচয় হবে না। তার কমান্ড যেটা দিয়েছিলাম সেটা কমপ্লিট হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি। ওর কমান্ড কমপ্লিট হওয়ার আগেই কিন্তু আমরা টেস্ট করতেছিলাম যে দেখি ও যে যতটুকু কমপ্লিট করেছে ততটুকুর ভিতরে কি ইস্যুটা সলভ হয়ে গিয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ইস্যুটা অলরেডি সলভ হয়ে গিয়েছে। আমি যদি একটা কমান্ড দিয়ে টেস্ট করি, আবার টেস্ট 1 2 3 এবং এন্টার প্রেস করি, আপনারা দেখতে পারবেন যে কমান্ডটা কিন্তু একটু টাইম নেবে, কারণ এটা একটা রিকোয়েস্ট সার্ভারে যাচ্ছে। সার্ভার যত দ্রুত এটা রেসপন্স করবে তত দ্রুত কিন্তু আমাদের যেই কমেন্টটা রয়েছে সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কমেন্টটা কিন্তু অলরেডি রিয়েল টাইম আপডেট হয়ে গিয়েছে। সো ক্লায়েন্ট যদি চায় তাহলে আমরা এটার স্পিডটা আরও আপডেট করে ফাস্ট করে দিতে পারবো। এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে। পরবর্তীতে আমরা দেখতে পারবো যে অলরেডি কিন্তু কার্সর কমান্ডটা কমপ্লিট করে ফেলেছে এবং আমাদের ইস্যু দুইটাও কিন্তু সলভ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগলো এই ইস্যুটা সলভ করতে, দুইটা ইস্যু, এবং $40 আর্ন করতেও কিন্তু আমার এই 4-5 মিনিটের মতোই লাগলো, আর বেশি কিন্তু লাগলো না। বাকি সময়টা কিন্তু আপনাদেরকে বুঝালাম এবং দেখালাম, এই জন্য কিন্তু ভিডিওটা একটু লং হয়ে গেল, কিন্তু মূলত আমার কিন্তু 4-5 মিনিট সময় এটাতে লেগেছে। তো কার্সর রিলেটেড বা এআই রিলেটেড বা ফ্রিল্যান্সিং এআই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদের কমেন্টগুলো সলভ করার চেষ্টা করবো বা ইস্যুগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবো, এবং ইন ডিটেলসে ভিডিও লাগলে তাও আপনারা আমাদেরকে জানার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।